যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি আমার শতভাগে খেলার জন্য, এবং আমার রেকর্ডও তাই বলে যে আমি এই কথাটা পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমার এটা একটা বড় অপরচুনিটি, এবং ন্যাশনাল টিমে যাদের সাথে কথা হয়েছে তারা সবাই একই কথা বলেছে যে গুড অপরচুনিটি, দুইটা ম্যাচ আমার জন্য, যেন আমি এখানে ভালো এক্সিকিউশন করতে পারি, ন্যাশনাল টিমে অপরচুনিটি আসবে। ন্যাশনাল টিমে অপরচুনিটি আসলে আশা করি এবার আমি চেষ্টা করবো লম্বা সময়ে বাংলাদেশ টিমের জন্য খেলার। তো এটাই আমার লক্ষ্য থাকে, এটাই লক্ষ্য আছে, ভবিষ্যতে এটাই থাকবে। বিষয় মানে দেশের এমন একটা চেঞ্জ আমাদের সবাইকে কোনো না কোনোভাবে এফেক্ট করছে, সেটা গভর্নমেন্ট চেঞ্জ হোক আর আমাদের ছাত্রদের যে আন্দোলন, সেটা আমাদেরকে অনেকভাবে এফেক্ট করছে। যে এখন আমরা একটা বিশ্বাস করতে পারি যে সব কিছুতে একটা ভালো দিক আসবে। তো ক্রিকেটে আপনি কী ধরনের রিফর্ম বা কী ধরনের ভালো দিক দেখতেছেন? আসলে ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে, আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি, এবং আশা করি সামনেও হবে। কোনো কিছুই 2 দিনে 5 দিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ, আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ, জনগণ, এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার, বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হই না কেন, বা সাংবাদিক বা আমরা যে প্রফেশনে থাকি না কেন, বাট আমার কাছে মনে হয় আমরা আগে জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা রিজার্ভ করি। তো আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ হইতে সব কিছু আগাক, ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই, দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি। এই জাস্ট একটা কথা, আপনি কি আরও ফেয়ারনেস এক্সপেক্ট করবেন সামনে? কি সব কিছুতে সিলেকশন আপনাদের যেভাবে পিচ করা হয়, ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ করছি, আমি কোথায় খেলছি, কী খেলছি না খেলছি, বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধে থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক, অ্যান্সারটা আমরা রিজার্ভ করি। তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বোত্তম চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে, বাট অবশ্যই একটা জায়গাতে গ্যাপ থেকে যায়, সেই গ্যাপগুলো পূরণ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব, এটা আমরা সবাই আশা করব। আমার আসলে একদম হিসাম ভাইয়ের কাছাকাছি প্রশ্ন, একটু কৌশলী উত্তর কিন্তু আমাদের যে ছাত্ররা আন্দোলন করেছে তারা দেখিয়েছে আসলে সাহসী হতে, বলতে, কথা না বললে আসলে পরিবর্তন সম্ভব না, এবং আমরা আসলে বৃহত্তর পরিবেশের পরিবর্তনে আমরা অংশ হতে পারবো যে যার কাজটা যদি ঠিকভাবে করতে পারি। আপনি এক্স্যাক্টলি বলবেন, অনেক দিন ধরে বিজয় আপনি খেলছেন, যে ঘরোয়া ক্রিকেটে কোন জায়গাতে পরিবর্তন করা উচিত আপনি যদি বলেন সেটা একটু দেখিয়ে দেন। আর এটা দেখিয়ে দেবেন, আমাদের কোচ নিয়ে অনেক কথা আছে জানতে চাই, তাকে নিয়ে আপনার কোনো কথা আছে কিনা, বলতে চান কিনা, বলতে চান পারেন? আসলে বলতে চাওয়া পারিনি, ব্যাপারটা এরকম না। আমরা এখনো সামনে আমরা যে কতটুকু পাবো বা কতটুকু পেয়েছি এসব নিয়ে আসলে চিন্তা করার থেকে আমার কাছে মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব জরুরি। আসলে ক্রিকেট শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের কথা দিয়ে আসলে পরিচালিত হয় না, এখানে আপনারা থাকবেন, সিনিয়র মানুষ থাকবে, নিচের মানুষ থাকবে। আসলে আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়, সেটার ফল